হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে হচ্ছে বুধবার, তো মোটামুটি আমার মাছ ভাত বেগুনি করেছি। আজকে রান্নাটা কমপ্লিট, সেটা হচ্ছে আমাদের জন্য। আর আমার এখন স্নান টান হয়ে গেছে, এবার করব আমি চিকেন স্যুপ। আর চিকেন স্যুপটা এই কারণে করব, ভেজিটেবলটা কিছুতেই আমার ছেলে খায় না, তো এই চিকেন স্যুপের মাধ্যমে ভেজিটেবলটা খায়। আর এটা খুব সহজ পদ্ধতিতে করে রাখবো। আর চিকেন মোমো করব, দেখা যাক, যদি শেয়ার করতে পারি নিশ্চয়ই করব। তবে চিকেন স্যুপটা আমি যেহেতু এখন করব, তো চলো এখন একটা ভিডিও দিয়ে শেয়ার করে দিই। ভেজিটেবলের মধ্যে দেখো আমি এইগুলোই কুচিয়ে রেখেছি, যেহেতু আমার ঘরে ছিল পেঁয়াজকলি, বিনস, গাজর, বাঁধাকপি আর ক্যাপসিকাম। আর আমি কিন্তু একটুখানি সাদা তেল দিয়েছি প্রেশার কুকারে, যেহেতু আমি করব। আর মাখন তো অতটা দিলে মনে হবে যে মাখনটা শেষ হয়ে যাচ্ছে, তো একটুখানি সাদা তেল দিলাম আর বাটার দিলাম। আর গোটা গরম মশলা আমি ফোড়ন দিই, এটাতে কিন্তু অদ্ভুত সুন্দর গন্ধ ছাড়ে যখন মাখনে এই গোটা গরম মশলা ফোড়ন যায়। আর বাঁধাকপিটা ঝিরিঝিরি করে কুচিয়েছি, সবই ছোট ছোট করে কুচিয়েছি। বিনস, পেঁয়াজকলি, গাজর সবই ছোট ছোট করে কুচিয়েছি। স্যুপে কিন্তু একটুখানি চৌকো চৌকো যদি ছোট ছোট করে কুচানো হয় দেখতে ভালো লাগে। তো আমি জাস্ট নুন দিয়ে নাড়ছি। আর বাটনার মধ্যে আমি কিচ্ছু করিনি, আদা, লঙ্কা, রসুন বেটেছি। হ্যাঁ, আর স্যুপে আমার কিন্তু ভীষণ ভালো লাগে যদি এই রকম করে স্যুপটা করা যায় না, মানে রুটি দিয়েও ভালো লাগে। আর মোমো দিয়ে তো আমার ছেলে খাবে, কিন্তু আমরা কিন্তু রুটি দিয়ে খাবো, দারুণ লাগে খেতে। তো এটা কিন্তু করতেও সুবিধা, বেশি সময় লাগে না। দেখো আমি এই বাটনাটা দিয়ে দিলাম, বাটনাটা দিয়ে একটুখানি কষাবো। এটা কিন্তু কষাতে কষাতে আমি কিন্তু এই চিকেনটা দিয়ে দিচ্ছি। এই বোনলেস চিকেনগুলোই আমি স্যুপেতে ব্যবহার করি, কারণ যখনই চিকেন আমি রান্না করি, সেটা কারি করি, আর সেটা বোনলেস চিকেনগুলো দিই না। বোনলেস চিকেনগুলো একটু ছিবড়ে ছিবড়ে লাগে, তো সেই জন্য তখন এই স্যুপেতে কাজে লাগাই। আর চিকেন যে মোমো করব ওটাও তাই, বোনলেস চিকেন পিসগুলো আমি কাজে লাগাবো। তো আমার মোটামুটি কষানো হয়ে গেছে, চিকেনটা দিয়েও কষানো হয়ে গেছে। আমি কিন্তু এইবার একটুখানি বাটার দিয়ে দেবো, আর গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি সিটি মারিয়ে নেবো। সিটিটা কিন্তু আমি জাস্ট 3টে সিটি মারিয়েছি, তাতেই ভীষণ ভালো সেদ্ধ হয়ে গেছে। দেখো চিকেনের পিসগুলো ছোট ছোট। আর এই ছোট ছোট চিকেন একদম ঘেটে দিই না, কারণ যাতে মুখে পড়ে, আবার না হলে বলবে চিকেনই দাওনি। তো আমি আরেকটু বাটার দিলাম, আর শেষের দিকে গোলমরিচ গুঁড়ো দিলাম। আর আমি যেটা দিই সেটা হচ্ছে একটুখানি কর্নফ্লাওয়ার গুলে দেবো, যেহেতু পাতলা যে ব্যাপারটা কেটে যাবে। আমি না ফোনটা ধরে যখন রান্নাটা করি আমি স্ট্যান্ডটার কথা ভুলেই যাই। স্ট্যান্ডটা আমার না এত সেট করতে সময় লাগে বলে ততক্ষণে মনে হবে আমার ফোনটা ধরেই রান্নাটা হয়ে গেল। তো যাই হোক, আমি একটু কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম এমনি জলে, তো সেটা মিশিয়ে দিয়েছি। আমার স্যুপটা মোটামুটি রেডি। স্যুপটা রেডি হওয়ার পর আমি যেটা করব সেটা হচ্ছে মোমোর যে ভেতরে যে স্টাফটা দেওয়া হয়, স্টাফিংটা করা হয়, সেইটা আমি ম্যারিনেট করে রেখে দেবো। সন্ধেবেলা আমরা জাস্ট ময়দাটা মেখে পুরটা ভরে মোমোটা করব। আর মোমোটা না আমি ফ্রাই মোমো করব, কারণ মোমোটা করার পর একটু ফ্রাই করে দেবো, তাহলে ছেলে খেতে খুবই ভালোবাসে এটা। তো চলো আমি আস্তে আস্তে এবার মোমোর জোগাড়টা করি। স্যুপটা তো আমার রেডি হয়ে গেল, আর মোমোটা আমি যখন করব তো আমি এটা জাস্ট আধপেশা করে নিয়েছি চিকেনটাকে। আর যখন পেঁয়াজ, রসুন, লঙ্কা যেটা দিয়েছি সেটাও আমি কিন্তু মিক্সিতে আধপেশা করে নিয়েছি, এটা কুচোইনি। আধপেশা করে নিলে কি হয়, এটা ভালো করে বেশ মিশে যায়। আর আমি গন্ধরাজ গাছ আছে আমাদের, গন্ধরাজ লেবু, তো সেই একটুখানি লেবু দিয়ে এইটা ম্যারিনেট করে রাখছি, সুন্দর গন্ধ ছাড়ে। এই যে ভেতরে যখন স্টাফিংটা থাকে না, সুন্দর একটা গন্ধ ছাড়ে। তো চলো, ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাকে একটু সাপোর্ট করো, ভালোবাসা দিও, আর খুব ভালো থেকো। আমি চেষ্টা করছি নিজের মতো করে একটুখানি ভিডিও করা, শেয়ার করা। তোমাদের ভালোবাসা পেলে আমি একটুখানি এনকারেজ হই আর কি। তো দেখা হবে নেক্সট ভিডিও।